নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি গ্রামে বসে দই চুলায় রান্না করেছিলাম। তো মাটির দই চুলায় রান্না করতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি এক চুলাতে বসিয়ে দিয়েছি, এখানে করলা ভাজি করব। এজন্য পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু হলুদ। এখন আমি এখানে অ্যাড করে দিব মাছের ডিম। তো যে মাছগুলো কেটেছিলাম সেই মাছের মধ্যে ডিম হয়েছিল। এখন আমি এই ডিম দিয়েই করলা ভাজিটা করে নিব। তো করলাটাকে আমি সুন্দর করে আলু আর করলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি করলা ভাজি করব মাছের ডিম দিয়ে। এখন আমি এখানে করলা ভাজিগুলো করার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন আমি ভাজিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তো ভাজিটা প্রায় সম্পূর্ণ রান্না শেষ। এখন আমি আর এক চুলাতে মাছ ভেজে নিব। তো এখানে আমি কালীবাউস মাছগুলোকে সুন্দর করে হলুদ লবণ মেখে এখন তেলের মধ্যে ভেজে নিব। এইভাবেই আমি এই মাছগুলোকে আর এক চুলাতে ভেজে নিয়েছিলাম। এখন আমার করলা ভাজিটা কিন্তু সম্পূর্ণ শেষ। এরপর আমি ভাজিটাকে উঠিয়ে নিব। তো ভাজিটা রান্না শেষ। এখন আমি এই চুলাতে ছোট মাছগুলো ভেজে নিব। তা এই ছোট মাছগুলোকে আমি এভাবে ভেজে শুকনো করে রেখে দিব। তো অন্য চুলাতে আমি মাছটা সম্পূর্ণ ভাজা শেষ করেছি। এরপর পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব মশলা। তো এখানে আমি পেঁয়াজ রসুন জিরা বেটে রেখেছিলাম, ওগুলো আমি দিয়ে সামান্য একটু আদা বাটা অ্যাড করে দিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো, মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো। এরপর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এই চুলাতে আমি ছোট মাছগুলো ভেজে নিয়েছি। এই ছোট মাছগুলো আমি শুকনো করেই ভেজে নিব। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলাটা প্রায় কষানো শেষ। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো মশলাটা কষানো সম্পূর্ণ শেষ হতে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এখন সবগুলো মাছ আমি অ্যাড করে দিয়েছি। তো এভাবেই আমি এই কালীবাউস মাছগুলো এভাবে ভেজে ভুনা করেছিলাম, খেতে কিন্তু ভীষণ মজা ছিল। এখন আমি এই ছোট মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব মরিচ কুচি। তো এই পেঁয়াজ মরিচ কুচি করে এই মাছটাকে আমি শুকনো করে ভেজেছি, খেতে কিন্তু ভীষণ মজা। তো গ্রামে আসলে আমি এরকম দু চুলাতে রান্না করি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর টাটকা মাছগুলো রান্না করতেও কিন্তু খুব ভালো, খেতেও কিন্তু অনেক মজা। তো আমার রান্নাগুলো সম্পূর্ণ শেষ। করলা ভাজি আর মাছ ভুনা করেছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।